জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী সময়ে নতুন বাংলাদেশের ভিন্ন এক ঈদ উদযাপনের সাক্ষী হল দেশবাসী। বিশেষ করে দীর্ঘদিন পর রাজধানী ঢাকায় ঈদ উল ফিতর উপলক্ষে এক আনন্দ মিছিলের আয়োজন করা হয়। ৩১ মার্চ সকালে ঢাকার শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল। আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। আনন্দ মিছিলে বাংলার সুলতানি মোগল আমলের নানা ঐতিহ্যকে তুলে ধরা হয়। এই নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। ঈদের দিন এই ধরনের উদ্যোগকে কেউ কেউ প্রশংসা করছেন, কেউ আবার হাস্যরস করতেও ছাড়েননি। মিছিলে অংশ নিতে এসে অনেকেই বলেন এই ধরনের আয়োজন তাদের অনেকেই এর আগে দেখেননি, যে কারণে এই আয়োজনে সামিল হয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। আমি ঈদের সকালে বাবার সাথে ঈদগার মাঠে নামাজ পড়তে আসছি, আমার খুব ভালো লাগতেছে, খুবই আনন্দ পাচ্ছে এবং প্রথমবারের মতো এবং আপনি দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ লোক এখানে এসেছে। আমার মনে হয় প্রত্যেক বছরে যদি আমরা এটা করতে পারি, সরকার যদি এটা করে থাকেন, তাহলে ঢাকাবাসীর জন্য ঈদের আনন্দটা আরও বেড়ে যাবে। বিশাল বড় আকারে একটা জামাত আয়োজন করছে, এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। সুন্দর একটা মনোরম পরিবেশে আমাদের এরকম একটা আয়োজন করার জন্য। ব্যান্ড দলের বাদ্যযন্ত্রের সাথে সাথে অনেকে নেচে গিয়ে আনন্দ মিছিলে অংশ নেন। এই মিছিলে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ সহ বিভিন্ন ধরনের ইসলামী সঙ্গীতও বাজানো হয়। আনন্দ মিছিলের অগ্রভাগে ২টি সারিতে ছিল ৮টি সুসজ্জিত ঘোড়া, আরও ছিল ১৫টি ঘোড়ার গাড়ি, আরও ছিল মুঘল ও সুলতানি আমলের ইতিহাস সম্বলিত 10টি পাপেট শো। আর এই পাপেট শো আনন্দ মিছিলে আসা মানুষের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে। বিশেষ করে এই নিয়ে শিশুদের উচ্ছ্বাস ছিল লক্ষণীয়। পাপেট শো হিসেবে আরব্য রজনীর বিখ্যাত চরিত্র কিংবা বাচ্চাদের কাছে জনপ্রিয় এমন সব চরিত্র ঠাঁই পায়। বড় বড় পাপেট হিসেবে দেখা গেছে আলাদিন, আলীবাবা ৪০ চোর আর নাসিরুদ্দিন হোজ্জার মতো চরিত্র। ঈদ আনন্দ মিছিলে হোজ্জার পাপেট দেখে শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্ক মানুষদের চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক। আনন্দ মিছিলে গাধার পিঠে বসে থাকা লোককথার চরিত্র নাসিরুদ্দিন হোজ্জার একটি পাপেট বা প্রতিকৃতি স্থান পায়। সেই প্রতিকৃতিটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে সেটি শেয়ার করে অনেকেই নানা ধরনের মন্তব্য ও হাস্যরস করতে দেখা গেছে। কেউ কেউ আবার গাধার পিঠে নাসিরুদ্দিন হোজ্জার বসে থাকার সাথে ঈদের সংস্কৃতির মিল কোথায় তা নিয়ে প্রশ্ন তোলেন। তবে এই বিষয়ে পাপেট শিল্পী ও আয়োজকরা বলেছেন, মূলত বাংলার সাহিত্য ও মুসলিম সংস্কৃতির ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতেই আয়োজনে ওই পাপেটে হোজ্জা চরিত্রকে ফুটিয়ে তোলা হয়। তারা বলছেন এটি মূলত শিশুদের বিনোদনের উদ্দেশ্যেই বানানো হয়েছে। পাপেটের মূল শিল্পী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহকারী অধ্যাপক জাহিদুল হক বলেন, নাসিরুদ্দিন হোজ্জার পাপেট ক্যারেক্টারটি বানানোর জন্য ছবি দেওয়া হয়েছিল একটি আরবি বইয়ের প্রচ্ছদ থেকে। প্রচ্ছদের সাথে নির্মিত ওই পাপেটটির চেহারার অনেক মিল রয়েছে। তিনি বলেন, পাপেট তৈরির সার্বিক তত্ত্বাবধানে তিনি থাকলেও প্রতিটি পাপেট তিনি নিজের হাতে বানাননি। মিছিলের আয়োজনের দায়িত্বে থাকা ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, বাংলা সাহিত্যেও নাসিরুদ্দিন হোজ্জার চরিত্র এসেছে। এটি একটি মেটাফরিক ক্যারেক্টার। বাচ্চারা এসব পছন্দ করে, যে কারণে এটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। পুরো এই আয়োজনটিকে ঢাকাবাসী ইতিবাচকভাবে নিয়েছে। এটাকে ক্রিটিক্যালি না দেখে ইতিবাচক হিসেবেই নিয়েছে বেশিরভাগ মানুষ। তিনি এখানে সমালোচনার সুযোগ নেই বলে মন্তব্য করেন। উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশের সাংস্কৃতিক যাত্রা ঠিক পথে হওয়ার খুব গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এবার যে শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো চাঁদ রাতের উৎসব হলো বা ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় ঈদ মিছিল হলো বা বর্ষবরণ উপলক্ষে 2 দিনব্যাপী সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণে যে উৎসব হতে যাচ্ছে, এর সবই অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক নীতির প্রকাশ। এই দেশ সবার। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।